ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ঝিনুকের রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন। ঝিনুক রান্না করার জন্য এখানে আমি ঝিনুক নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি দুটো, আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণ টমেটো সস। আপনাদের কাছে যদি টমেটো থাকে টমেটো নিয়ে নেবেন, সসটা নেওয়ার দরকার নেই। তাহলে আমি এবার ঝিনুকগুলো অল্প পরিমাণ সেদ্ধ করে নেব। তাতে দিয়ে দিলাম জল, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে রেখে এটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে ভেজে আমি তুলে নেব। ঝিনুক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আলুগুলো একটু আগে ভেজে নেব লাল লাল করে। আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাজার থেকে ঝিনুক নিয়ে এসে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেবেন ভালো করে বারবার। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুগুলো। এবার আমি এই আলুগুলোকে এখন তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর 2 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, অল্প পরিমাণ আলু ঝিনুকের জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, এতেই হয়ে যাবে। পেঁয়াজটা এবার একটু ভালো করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আপনারা যেমন পরিমাণ নেবেন সেই অনুযায়ী আদা রসুন পেঁয়াজ সেই রকম সব কিছু নেবেন মাপ অনুযায়ী। আমার এখানে 150 গ্রামের মতো ঝিনুক আছে, আর 2টো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। ঝিনুকের মাংসটা বেশ একটু কষা কষা, একটু ঝাল ঝাল হবে, সেই অনুযায়ী আমি এগুলো দিলাম। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আমি অল্প পরিমাণ জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। মশলাটা এখন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। টমেটোর সসটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আর একটু। এবার আমি ঝিনুকগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কতটা পরিষ্কার কতটা ভালো লাগছে দেখছেন ঝিনুকটা। এখন আমি এবার এগুলো জল ঝরিয়ে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। যেমন করে মাংস রান্না করে সেইভাবে একদম কষিয়ে রান্না করলে এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এবার আমি আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ আমি মিনিট 2-এর মতন কষাতে থাকবো লো ফ্লেমে রেখে। এইভাবে একবার ঝিনুকের মাংস রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এটা ভাত দিয়ে তো ভালো লাগেই, তার সঙ্গে রুটির সঙ্গেও ভালো লাগে।
এখন বাজারে এগুলো কিনতে পাওয়া যায়, এই সময়তেই পাওয়া যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই খান না, কিন্তু একবার রান্না করে এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে। অল্প পরিমাণ জল দিয়ে এটা আবার একটু কষিয়ে নিচ্ছি। বাজারে এইরকম ছাড়ানো অবস্থাতেই কিনতে পাওয়া যায়। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটা এখন আমি 5 মিনিটের মতো রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। অল্প সেদ্ধ হয়েই গেছে, অল্প একটু বাকি আছে, সেটা এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে রেখে দেবো আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর জলটা অনেক কমে গেছে। এটা একটু কষা কষাই করলে বেশি ভালো লাগে, জল জল অতটা ভালো লাগে না, ঠিক এইরকম কষা কষা থাকবে। একবার অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো তারপরে জানাবেন। দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা, দিয়ে এটা মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আমি অফ করে দেবো। এবার ফ্লেমটা অফ করে দিলাম। ঠিক এই রকম দেখতে হয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি। অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।